দেখুন, হুমায়ুন কবির বিধায়ক, আম জনতা উন্নয়ন পার্টি, সেই প্রকাশ্য মঞ্চ থেকে এমন কিছু বক্তব্য রাখছেন যার জেরে বিতর্ক তৈরি হচ্ছে এবং উস্কানি তৈরি হচ্ছে বলে অভিযোগ। আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, এমন বেপরোয়া লাগাম ছাড়া মন্তব্য করতে দেব না। রাজনৈতিক কারণেই হুমায়ুনের এই মন্তব্য বলে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া প্রতিক্রিয়া ঠিক কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেজিনগরের সভা থেকে ঠিক কি উস্কানি দিয়ে বলেছিলেন হুমায়ুন কবির, শুনুন। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। ওয়ান এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে, আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আলাদা ট্রিটমেন্ট করে, বেলডাঙ্গাকে যদি আলাদা ট্রিটমেন্ট করে হবে, জেলে যাব, কি আছে? কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। অ্যান্টিসেপ্টিক কিসের জন্য নিতে যাব? অ্যান্টিসেপ্টিক নেওয়ার কি প্রয়োজন আছে? আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে
আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে। আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। জেলের মধ্যে ঢুকালেও জেলের ভেতর থেকেও বলবো। আমি আশঙ্কা কিছুই করছি না, আপনারা বলছেন তাই বলছি। আমি কোনো আশঙ্কা করছি না, কোনো আশঙ্কা করছি না, এবং আমি এই সরকারকে কোনো চ্যালেঞ্জও করছি না। আমি এই সরকারের 208 জন বিধায়কের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ওখানে 8 জন বিজেপির বিধায়ক আছে, বেলডাঙ্গার বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করে নেবেন। ওখানে জঙ্গিপুরের বিধায়ক আছে, তাদের জিজ্ঞেস করেন। তাদের কোর্ট করে কোনো কথা বলা হয়নি। বিজেপির নবাগত বিজেপি যারা তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তারা আজকে বিজেপিতে নাম লিখিয়ে আমাদের সঙ্গে যে চ্যালেঞ্জ করছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। আগামী দিনে রেজিনগরের মাটিতে দাঁড়িয়ে তারা যদি আমাকে চ্যালেঞ্জ দেয়, আমি সেই চ্যালেঞ্জ নিশ্চয়ই অ্যাকসেপ্ট করব, রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আপনাদের আমরা ব্যাক টু ব্যাক শোনালাম। সেই দিন হুমায়ুন কবির কি বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আজকে এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী বিধানসভায়। তারপর হুমায়ুন কবির কি বললেন, তিনি লাস্ট যেটা শুনছিলেন, তিনি বললেন যে তিনি মুখ্যমন্ত্রীকে কিছু বলেননি, কিন্তু তার বক্তব্যে সেদিন উস্কানিমূলক বক্তব্যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী শব্দটা ব্যবহার করেছিলেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী দেখবো না, যা করার করে দেবো। আমি আর আলাদা করে বলছি না, আমার সহকর্মী, আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিকের মধ্যে হয়েছে। তন্ময়, দুটো বিষয়। 15 বছর ধরে তৃণমূল জওয়ান আমরা দেখেছি কত রকম কুকথার ফুলচুরি হতে পারে। নতুন সরকার আসার পর পুরনো বিভিন্ন প্র্যাকটিস তারা বন্ধ করছেন এবং তারা একেবারে নির্দিষ্টভাবে করছেন। এক্ষেত্রে এটাও আজকে শুভেন্দু অধিকারী যেটা বললেন যে এই ধরনের কুকথা বরদাস্ত করা হবে না, ব্যবস্থা নেওয়া হবে। এটা কি এই একটা পদক্ষেপ, মানে গুন্ডা দমন বিলের এটা একটা অংশ বলতে পারি? শুধু গুন্ডা দমন নয়, এই হুমায়ুন কবির কিন্তু গোটা রাজ্যের প্রত্যেকটি মানুষ এনাকে চেনেন একজন রাজনীতিবিদ হিসেবে নয়, যতটা রাজনীতিবিদ তার থেকে অনেক বেশি সবাই একে চেনেন যে উনি বিতর্কিত মন্তব্য করেন। খুব ভালো করে খেয়াল করে দেখো, এর আগে যখন অধীর চৌধুরী দাঁড়িয়েছিলেন ভোটে লোকসভা নির্বাচনে 2024 সালে, ইনি 70-30 ওই রেশিওটা বলেছিলেন যে এই জেলাতে 70% বেশি মুসলিম অধ্যুষিত, 30% হিন্দু। সব বললে আমি কিছু সময়ের মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এই ভয়ঙ্কর মন্তব্য, যে মন্তব্য এই রাজ্যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে কখনো কোনো রাজনীতিবিদ প্রকাশ্য মঞ্চ তো দূরের কথা, ঘরোয়া মিটিংও করেননি, তাহলে তখনই কিন্তু লাইমলাইটে চলেছিলেন। আইন যা বলছে তখনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা, কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, দাঙ্গা লাগানো, এরকম নানান অপরাধমূলক যেগুলো এখন তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে 2 এফআইআরে, যেটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে বলছিলেন। আবার তিনি এই মন্তব্য করলেন, অর্থাৎ উপর্যুপুরি মন্তব্য করছেন। আগের মমতা গভর্নমেন্টের সময় মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন, যা খুশি বলা যাবে না, ভারতীয় সংবিধান মেনে চলতে হবে। দাঙ্গা লাগানো, উস্কানিমূলক অন্যান্য বক্তব্য বললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এটাও বললেন যে দুর্বল মুখ্যমন্ত্রীর সময় যা বলার বলে ফেলেছেন, এখন আর বলা যাবে না। উনি দুর্বল মুখ্যমন্ত্রীর টার্মিনোলজিটাও ব্যবহার করলেন। একেবারে শুধু দুর্বল বলে কিন্তু অনেকগুলো বিষয় তিনি ভাসিয়ে দিলেন যে তিনি কোনো অন্য কোনো ইঙ্গিত করলেন কিনা রাজনৈতিকভাবে। তবে আজকে শুভেন্দু কিন্তু দুটো কথা বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বললেন, এটাই শেষ বক্তব্য এই ধরনের, আর কোনো রকম বরদাস্ত হবে না। অর্থাৎ গুন্ডাগিরি, যেটা আমরা বারবার বলছি, মাসল ম্যান গুন্ডাগিরি, সেখান থেকে শুরু করে রাজনৈতিকভাবে এইরকম ধর্মকে প্রকাশ্যে ব্যবহার করা এবং হুমকি দেওয়া, অর্থাৎ দাঙ্গা লাগিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া তৈরি করা, কোনো কিছুই বরদাস্ত করা হবে না, সেটাও বলে দিলেন। আর পাশাপাশি একটু আগে তুমি যে বক্তব্য আমরা দেখালাম TV9 বাংলা দর্শকদের, জাস্ট এখন কিন্তু প্রেস মিট করছেন, প্রেসের সঙ্গে কথা বলছেন এই বিতর্কিত হুমায়ুন কবির, এবং তিনি বিধানসভার গেটে যে কথাগুলো বলছেন, আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলিনি, তুমি যেটা বলছিলে উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। উনি বলছেন, আমি 208 জন বিজেপি বিধায়ক, মানে তাদের বিরুদ্ধে কিছু বলিনি, আমি সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি তৃণমূলের যারা বিধায়ক রয়েছে তাদের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বলেছি নবাগত হঠাৎ বিজেপির বিরুদ্ধে। অর্থাৎ তিনি কিন্তু এসকেপ রুট খুঁজতে শুরু করে দিলেন, বুঝেছেন অবস্থা খুব একটা ভালো নয়, গতিক ভালো নয়, কারণ মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে দিয়েছেন। এবং তিনি বললেন, আমি মুখ্যমন্ত্রী বা সরকার কাউকে চ্যালেঞ্জ করিনি। অর্থাৎ এই মুহূর্তে বেশ কিছুটা চাপে হুমায়ুন কবির এবং গ্রেপ্তার হয়ে যাওয়ার আশঙ্কা তিনি ভুগছেন। যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন সেগুলো প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে সেটাই বোঝা যাচ্ছে। যেটাই শুরুতে বললাম যে উনি অনেকাংশ
মুখ্যমন্ত্রী ঘুরে গিয়েছেন, তবে মুখের কথা নয়, উনি সেদিন কি বলেছিলেন? তিনি সেদিন সত্যি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু মানে মুখ্যমন্ত্রী দেখবো না, মুখ্যমন্ত্রী বললেও দেখবো না বলেছিলেন কিনা আসুন একবার মনে করাই। সেদিন হুমায়ুন কবির কি বলেছিলেন সেটা আরো একবার শোনাই। এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। জানাব সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। ওয়ান এজেন্ডা, ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আর দ্বিতীয় হচ্ছে আপনি দুটো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক, হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না।